আজকে যারা ধর্মকে রাজনীতিতে ব্যবহার করছে, এর মধ্য দিয়ে মানুষের কোনো মুক্তি নাই। এখানে বহুজন এই ধর্মীয় রাষ্ট্র করতে চায় বাংলাদেশে। ধর্ম যার যার, রাষ্ট্র হবে সবার। ধর্ম যার যার, মেহনতি মানুষ এক কাতার। অর্থাৎ হাজং হোক, গারো হোক, হিন্দু হোক, মুসলমান হোক, যারাই শোষিত বঞ্চিত মানুষ, তাদের ধর্ম ভিন্ন ভিন্ন থাকতে পারে, কিন্তু সমস্ত মানুষ, হিন্দু, মুসলিম, বৌদ্ধ, খ্রিস্টান, গারো, হাজং, যারাই মেহনতি মানুষ, তারা হবে এক কাতার। ধর্ম হবে যার যার, মেহনতি মানুষ হবে এক কাতার। এই ছাড়া মেহনতি মানুষের কোনো মুক্তি নাই। এটাতেই কমিউনিস্ট পার্টি আমরা বিশ্বাস করি। এটাই হলো মুক্তির পথ। বন্ধুরা আমার, ভারতে 20 কোটির উপর মুসলমান আছে, এখানে 2 কোটির উপর হিন্দু এবং আদিবাসী আছে। তাই ভারতে ওইখানে হিন্দু রাজত্ব করতে চায় মোদি, ভারতে আরএসএস, মোদি ভারতে হিন্দু রাষ্ট্র করতে চায়। আর এখানে বহুজন এই ধর্মীয় রাষ্ট্র করতে চায় বাংলাদেশে। ভারতের 20 কোটি মুসলমান কে রেখে ওই 20 কোটি মুসলমান কি কোনদিন ওইখানে ভারতে রাম রাজ্য মেনে নেবে? ভারতের 20 কোটি মুসলমান মেনে নেবে কিনা বলেন? মানবে না। আর বাংলাদেশে 2 কোটি হিন্দু আদিবাসী কোনদিন ইসলামী শাসন মেনে নেবে? নেবে না। ধর্মের মধ্য দিয়েই আজকে যারা ধর্মকে রাজনীতিতে ব্যবহার করছে, এর মধ্য দিয়ে মানুষের কোনো মুক্তি নাই। বসুন্ধরা টিস্যু অশুদ্ধতার বিরুদ্ধে এক বিন্দুও ছাড় নয়। গাজা, প্যালেস্টাইন, এর বিরুদ্ধে এদের কোনো কথা নাই। জামায়াত ইসলামী ওইখানে শাহবাগে মিটিং করেছে, না ফরহাদ মিটিং করেছে, বিরাট মিটিং। কিন্তু প্যালেস্টাইন, গাজা, আমেরিকা, ইসরায়েল গাজাকে কবর দিচ্ছে, গাজাকে কবরস্থান বানিয়ে দিয়েছে। কিন্তু গাজার পক্ষে, প্যালেস্টাইনের পক্ষে ওই সোহরাওয়ার্দী উদ্যানে যে জামাত ইসলাম মিটিং করলো, সেখানে একটি কথাও টু শব্দ করে নাই। আর ইউনুসের পার্টি এনসিপি ওই গাজার পক্ষে কথা বলছে না, প্যালেস্টাইনের পক্ষে কথা বলছে না। তাই এদের ইসলামের নমুনা বুঝেন। এই জামাত ইসলামের সাথে যে আমেরিকা আজকে মানবতার শত্রু, সেই আমেরিকান রাষ্ট্রদূত এই জামাত ইসলামের সাথে কিছুদিন আগে বৈঠক করেছে। যারা প্যালেস্টাইনের মানুষের, যাদের হাতে রঞ্জিত সেই আমেরিকা, সেই ইসরায়েল, ওদের সাথে বৈঠক করে। তাই যে এদের ইসলামকে বুঝে নেবেন। এরা কারা? এরা আমেরিকার বিরুদ্ধে কোনো শব্দ করে না, অন্যের ধর্মকে ঘৃণা করে। তারাই হলো সাম্প্রদায়িক। যারা রাজনীতিতে ধর্মকে ব্যবহার করে, তারাই সাম্প্রদায়িক। ধর্মপ্রাণ মানুষ যারা নামাজ রোজা করে, তারা কিন্তু সাম্প্রদায়িক মানুষ না। যারা পূজা অর্চনা করে, তারা সাম্প্রদায়িক মানুষ না। যারা রাজনীতিকে ধর্ম ব্যবহার করে, তারাই সাম্প্রদায়িক।